তো প্রিয় ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা যারা এইবারে থার্ড সেমিস্টার 2026 পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো এই ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই তোমরা জেনেছো যে তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন, তো তোমাদের পূর্ণমান থাকবে 40 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো প্রথমে দেখো কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল, এখানে উত্তর হবে অপশান এ অর্থাৎ সোমবার। 2 নম্বর প্রশ্ন আছে, যৌবনকালে রীতিমতো বদরাগে ছিলেন, উত্তর হবে অপশান সি জয়রাম মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো, অপশান সি অর্থাৎ 3 জন। 4 নম্বর প্রশ্ন আছে, কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল, এখানে উত্তর হবে অপশান ডি অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ। 5 নম্বর প্রশ্ন আছে, বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ 3000 টাকা। 6 নম্বর প্রশ্ন আছে, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1920 খ্রিস্টাব্দের, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ 20শে ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্ন আছে, লোকহিতায় শব্দের অর্থ হলো, এখানে উত্তর হবে অপশান সি লোকহিতের জন্য। 8 নম্বরের প্রশ্ন আছে, মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা, এখানে উত্তর হবে অপশান ডি সবল স্বামী। 9 নম্বর প্রশ্ন আছে, শুধু না থামা কখনো, এখানে এটা কার ধর্ম, এখানে উত্তর হবে অপশান ডি অর্থাৎ বাতাসের ধর্ম। 10 নম্বর প্রশ্ন আছে, আব্দুল করিম খাঁ ছিলেন একজন, অপশান বি অর্থাৎ সঙ্গীত শিল্পী। 11 নম্বর প্রশ্ন আছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন, এখানে উত্তর হবে অপশান সি রাজপুত্র। 12 নম্বরের প্রশ্ন আছে, গার্সিয়া লোরকা ধর্ম কী ছিল, এখানে উত্তর হবে অপশান এ অর্থাৎ কবিতার জিত। 13 নম্বর প্রশ্ন আছে, সপ্তডিঙ্গা হলো, এখানে উত্তর হবে অপশান এ জলযান। 14 নম্বর প্রশ্ন আছে, দিগ্বিজয়ের যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল। 15 নম্বর প্রশ্ন আছে, পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ সুনন্দন চক্রবর্তী। 16 নম্বর প্রশ্ন আছে, হে ভগবান গড় দে না কেন কেউ কুত্তাটাকে, বক্তাকে, এখানে বক্তা হলো অপশান এ অর্থাৎ দুর্পদ। 17 নম্বর প্রশ্ন আছে, পাথরে ফাটলেও কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি, এখানে উত্তর হবে অপশান ডি বাসা। 18 নম্বর প্রশ্ন আছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, এখানে উত্তর হবে অপশান সি স্যার উইলিয়াম জোন্স। 19 নম্বর প্রশ্ন আছে, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ রেজিস্টার। 20 নম্বর প্রশ্ন আছে, খণ্ডধ্বনির অপর নাম কি, এখানে উত্তর হবে অপশান বি বিভাজ্য ধ্বনি। 21 নম্বর প্রশ্ন আছে, উৎস ধ্বনিটি হলো, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ তালবস্য। 22 নম্বর প্রশ্ন আছে, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি, এখানে উত্তর হবে অপশান এ অর্থাৎ সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 23 নম্বরের প্রশ্ন আছে, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে কি বলে, এখানে উত্তর হবে অপশান বি সমার্থক শব্দ। 24 নম্বর প্রশ্ন আছে, কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে, এইখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ শব্দার্থের রূপান্তর। 25 নম্বরের প্রশ্ন আছে, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি, এখানে উত্তর হবে অপশান বি সাধারণ অর্থ। 26 নম্বর প্রশ্ন আছে, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি গবাদি পশুর থাকার জায়গা। 27 নম্বর প্রশ্ন আছে, নবজীবনের গান কার রচনা, এখানে উত্তর হবে অপশান এ অর্থাৎ জ্যোতিরিন্দ্র মৈত্র। 28 নম্বর প্রশ্ন আছে, ইউরিয়া স্টেবামাইন এর আবিষ্কারক হলেন, এখানে উত্তর হবে অপশান বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 29 নম্বর প্রশ্ন আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে, এখানে উত্তর হবে অপশান ডি অর্থাৎ মুদ্রণ শিল্পে। 30 নম্বর প্রশ্ন আছে, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত ছিলেন, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ কুস্তি খেলার সঙ্গে।
31 নম্বর প্রশ্ন আছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন, এখানে উত্তর হবে অপশান বি অর্থাৎ 50। 32 নম্বর প্রশ্ন আছে হীরমতির সাজ পরানো পার হয়ে আছে ড্যাশ উপর বান্দর বসালে কি ভালো দেখায়, এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ ঘোড়ার উপর। তারপরে 33 নম্বর প্রশ্ন আছে তোমার ধর্মে পথে কেন, এখানে কি হবে, এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ অপব্যয়। 34 নম্বর প্রশ্ন আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। প্রথমে আছে জজ সাহেব পূর্ববর্ত বলিলেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। 2 নম্বর আছে ইংরাজি জানি না হুজুর। 3 নম্বর আছে ইহার পর আর তিনি কাছারি যান নাই। 4 নম্বর আছে পেশকার বলিল উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন মোক্তার। এখানে উত্তর হবে অপশান ডি বিকল্প অর্থাৎ 4, 1, 2, 3। 35 নম্বর প্রশ্ন আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে আছে বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর আছে বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা। 3 নম্বর আছে ভাষা ভাবের বাহক। 4 নম্বর আছে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ মিথ্যা মিথ্যা সত্য সত্য। 36 নম্বর প্রশ্ন আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে আছে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। 2 নম্বর আছে দামার বউয়ের চোখে জল ভরা। 3 নম্বর আছে দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে। 4 নম্বর আছে লোক শুধাচ্ছে দুর্পদ কেমন আছে, এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ সত্য মিথ্যা সত্য মিথ্যা। 37 নম্বর প্রশ্ন আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভে আছে পাগলা হাওয়ার বাদল দিনে। 2 নম্বর আছে সখী বহে গেল বছর। 3 নম্বর আছে আমরা মিলেছি আজ। 4 নম্বর আছে এবার তোর মোরা গায়ে। খ স্তম্ভের দিকে আছে এ রবীন্দ্রনাথ সারি গানের সুর। বি আছে রবীন্দ্রনাথ রামপ্রসাদী সুর। সি আছে রবীন্দ্রনাথ কীর্তনের সুর। ডি আছে রবীন্দ্রনাথ বাউলের সুর। এখানে উত্তর হবে অপশান সি অর্থাৎ ডিসি বিএ। তারপরে দেখো 38 নম্বর আছে ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভের দিকে আছে প্রথমে আছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি। 2 নম্বর আছে মুখের মান্য ব্যঞ্জন ধ্বনি। 3 নম্বর আছে বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা। 4 নম্বর আছে মুখের মান্য বাংলা স্বরধ্বনি। খ স্তম্ভের দিকে আছে এ 7টি, বি 2টি, সি 30টি, ডি 4টি। এখানে উত্তর হবে অপশান ডি অর্থাৎ ডিসিবিএ। 39 নম্বর প্রশ্ন আছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি আছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, কারণ ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। এখানে সঠিক বিকল্পটি হলো অপশান সি অর্থাৎ এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। তারপরে দেখো লাস্টে 40 নম্বর আছে কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। সহায় সম্পত্তি কিছু ছিল না, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। এখানে এই ঘটনার বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন একজন অপশান সি অর্থাৎ পরিশ্রমী ও বুদ্ধিমান। তো এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার 2026 বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে।